নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। যবে থেকে চীন আকাশে ওই ষষ্ঠ প্রজন্ম বলে কিছু একটা উড়িয়েছে, ভারতবর্ষ কিন্তু একেবারেই হালকাভাবে বিষয়টি নিচ্ছে না। যদিও চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট আছে কিনা সেটা এখনো পর্যন্ত বিশ্ব বিশ্বাসই করে না। তারা এই ধরনের কোনো প্রমাণ বিশ্বের কাছে রাখতেই পারেনি। কিন্তু ভারতবর্ষ কি করে বসে থাকে? ইতিমধ্যেই ভারতবর্ষ কাজ শুরু করে দিয়েছে। এমকা ইন্ডিয়া 5.5 জেনারেশন ফাইটার জেট, এটি তৈরি করতে ইতিমধ্যেই ভারতবর্ষ নেমে গিয়েছে। মানে 5.5 প্রজন্মের একটি স্টিলথ ফাইটার জেট তৈরি করতে শুরু করে দিয়েছে আমাদের ভারতবর্ষ। আর এই ফাইটার জেট তৈরি যে অতি দেরি হবে তা কিন্তু নয়, অতি দ্রুততার সঙ্গে কাজ যাতে সম্পূর্ণ করা হয় সেই বিষয়টিও তদারকি করা হচ্ছে। একই সঙ্গে কিভাবে এটি আরো দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব সেই বিষয়টিও দেখা হচ্ছে। আইডিআরডব্লিউ তারা জানিয়েছে এই যে এমকা অর্থাৎ AMCA অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট, এটি তৈরির প্রক্রিয়া দ্রুত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বেশ কিছু মডেল করা হয়েছে। কোন মডেলে কাজ হবে? প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং তার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি 2025 সালের এপ্রিল মাসে এই বিষয় নিয়ে রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টেই ঠিক হয়ে যাবে ঠিক কতদিনের মধ্যে এই এমকা অর্থাৎ AMCA উন্নততর ভারতীয় বায়ুসেনাতে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে কাজ কতটা এগোচ্ছে একবার ভেবে দেখুন। আসলে এই এমকা প্রজেক্টটি কি? এই এমকা প্রজেক্ট হচ্ছে 5.5 প্রজন্মের স্টিলথ ফাইটার জেট, যা এতটাই দ্রুত যে সুপারসনিক ভাবে সে চলবে এবং সুপার ক্রুজ ক্ষমতা তার মধ্যে থাকবে এবং আফটার বার্ন ছাড়াই সে সুপারসনিক গতি অর্জন করবে। মানে বার্নিং এর প্রয়োজন নেই, তাতেই সে সুপারসনিক গতি পেয়ে যাবে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং AI ভিত্তিক সিস্টেম সেখানে দেয়া হবে। মানে ভারতীয় এই যে যুদ্ধ বিমান হবে 5.5, সেখানে AI তো থাকছেই। আর AI থাকা মানেই একটা জিনিস বুঝতে হবে, সমস্ত কিছু থেকে সে এগিয়ে থাকবে। আর বায়ুসেনার যুদ্ধের যে ক্ষমতা, সেই ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে, বহু গুণ। এবং এমকার যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য হচ্ছে যেমন Su-30 MKI যেগুলি পুরনো রয়েছে বিমান, সেগুলোকে প্রতিস্থাপিত করা। আর এই এমকা তৈরি কিভাবে অতি দ্রুততার সঙ্গে সম্ভব সেই বিষয় নিয়ে কিছু পর্যালোচনা হয়েছে। গতি কিভাবে বাড়ানো যায় বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যেটা বলছে পিপিপি মডেল। পিপিপি মডেল বলতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কারণেই এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে হবে। বেসরকারি খাতে কোম্পানিগুলি যেমন হিন্দুস্তান অ্যারোনটিক রয়েছে, যেমন হেল রয়েছে, এবং পুরো যে পরিকল্পনা সেটার মাথায় ভারত সরকার তো থাকছেই, তার সঙ্গে হেল এই পুরো বিষয়টি নেতৃত্ব দেবে। তবে বেসরকারি কোম্পানিগুলির অংশগ্রহণ উৎপাদন ক্ষমতাকে অতি দ্রুত করে দেবে, এটা প্রাথমিকভাবেই মনে করা যাচ্ছে। দুটি কোম্পানি থাকবে, এই দুটি কোম্পানি, একটি সরকারি একটি বেসরকারি। তবে অনুপাত যেটা থাকছে, মানে পার্সেন্টেজের অনুপাত যেটা থাকছে, সেটা হচ্ছে 60-40। মানে 60% সরকারি কোম্পানির হাতে থাকবে, 40% থাকবে মানে প্রাইভেট কোম্পানির হাতে। প্রাইভেট কোম্পানি মানে এমন নয় যে ট্রাস্ট করা যাবে না, একেবারে ট্রাস্টেড কোম্পানি। এবং যন্ত্রাংশগুলো অতি দ্রুততার সঙ্গে তৈরি হবে যাতে বিলম্ব না হয় সেই বিষয়টিও দেখবে। এবং বেসরকারি খাতে যে প্রসার, সরকার এমকার যে নকশা উৎপাদন বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর জন্য ভীষণভাবে তৎপর হয়ে উঠেছে। 2025 সালের মার্চ মাস প্রতিরক্ষা মন্ত্রক বেসরকারি কোম্পানিগুলির ভূমিকা বৃদ্ধির জন্য একটি প্যানেল গঠন করে দিয়েছিল।
যা কেবল প্রকল্পটি ত্বরান্বিত করবে, সেটা কত তাড়াতাড়ি হবে, কি কি সমস্যা থাকবে, কিভাবে শক্তিশালী করা হবে, সমস্ত বিষয় তারা নিখুঁতভাবে দেখেছে। এই এমকার গতি বাড়ানো অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন আপনারা প্রত্যেকেই জানেন, আমি একদম প্রতিবেদনের শুরুতেই আপনাদের বলেছি, চীন যে J-20 বিমান পরিষেবা প্রদান তারা শুরু করে দিয়েছে, এবং এমনকি তাদের যে ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধ বিমান তারা তৈরি করেছে, এবং অনুমান করা হচ্ছে যে 2030 সালের মধ্যে তারা কিন্তু পাকিস্তানকে এই ষষ্ঠ প্রজন্মের বিমানটি বিক্রি করে দিতে পারে, এটা তারা আশ্বাস দিয়েছে। এবারে সে বিমানে কি আছে না আছে সেটা অন্য বিষয়, এখনো পর্যন্ত কোনো স্পেসিফিকেশনই তারা সামনে আনতে পারেনি, কিন্তু পাকিস্তান বলছে আমরা নেব, বিক্রি করে দেবে। কিন্তু ভারত চুপ করে বসে থাকলে তো হবে না, তার মধ্যে কি আছে না আছে সেটা জানার যেমন চেষ্টা থাকবে, ঠিক একই সঙ্গে তার থেকে বেটার দেন তৈরি করে সামনে রাখতে হবে, যাতে অন্তত ভারত পিছিয়ে না থাকে। এবং এই পরিস্থিতিতে ভারত অতি দ্রুততার সঙ্গে তাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তিকে দ্বিগুণ করার চেষ্টা করছে। আর এই যে পরিকল্পনা, এমকার যে পরিকল্পনা, এই এমকার পরিকল্পনা কিন্তু বহু বছর আগে থেকে ভারত সরকার নিয়ে নিয়েছে। ডিআরডিওর তরফ থেকে বিভিন্ন রকম নকশা বা ডিজাইন যাই বলুন না কেন, সমস্ত কিছু সামনে নিয়ে আসা হয়েছে, সবকিছু ঠিকঠাক। এইবার হাতে কলমে সেটিকে উৎপাদন করে এয়ারফোর্সের সামনে দিয়ে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। তবে ভারত খুব আশাবাদী, মানে 2030-এর অনেক আগেই ভারত উৎপাদন শুরু করে দেবে। শুধুমাত্র উৎপাদন শুরু নয়, সেটি বাজারজাতও তারা করবে। ভারত সরকার যেটা তৈরি করে সেটা তো এমনি রাখে না, সেটাকে বাইরে অবশ্যই বিক্রয় করবে। এবং তার মধ্যে যেমন প্রতিবাদটা হয়, এবারও তাই হয়ে গেছে, তাকিয়ে বসে রয়েছে প্রত্যেকটা দেশ যে এমকা কি নিয়ে আসছে। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য যেটা সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে এই যে পিপিপি মডেল। এই পিপিপি মডেল সমস্ত জায়গায় গোটা বিশ্বে চলে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেই পার্টনারশিপে কাজ হলে পরে কাজের যে গতি, সেই গতি অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে। এবং আরেকটা যেটা বিষয়, যে এই যে এয়ারফোর্সের গতি এবং তার সঙ্গে যে সুপারসনিক গতি চলে আসবে এর মধ্যে, এই গতিটি আনার জন্য বহুদিন থেকে বহু দেশ খাটছে। ভারতবর্ষ এত দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার কারণ একটাই, যে তারা কিন্তু চেষ্টাটা অনেক আগে শুরু করেছিল। এইবারে মানে কি বলবো, অতি বোঝে এরকম কিছু মানুষ তো থাকবে, তারা এবার বলতে শুরু করবে আরে চীন তো দেখিয়ে দিয়েছে। চীন দেখিয়েছে, কিন্তু তার স্পেসিফিকেশন কি সেটা আদৌ তো ওড়ে না ধুয়ো বেরোয় সেটা বলেনি। ওই মুখে আলছটকা ষষ্ঠ প্রজন্ম বলে দিলে তো কিছু হয় না, কিন্তু ভারত যখন দেখাবে তখন সেটা বাস্তবেই আসবে। ওই ফাঁকা আওয়াজ দেওয়ার জন্য ভারতবর্ষ কিন্তু নেই, এটা মনে রাখতে হবে। এবং এই যে এমকা অর্থাৎ AMCA অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারফোর্স, এটা অতি দ্রুততার সঙ্গেই আসবে, অতি দ্রুততা। এবং সেটি আসার পরে ভারত যেভাবে উন্নতি করে ফেলবে, শুধুমাত্র প্রতিরক্ষার দিক থেকে তারা তো এগোবে, তার সঙ্গে প্রতিরক্ষা খাতে যে বিদেশি অর্থ অর্জন করা, এটাও সম্ভব হবে। কারণ ভারত বাইরে যখন এই সমস্ত এয়ারক্রাফট বিক্রি করবে, বাইরে থেকে অর্থ প্রচুর পরিমাণে ভারতে এসে ঢুকবে। আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। এবার আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন, যে ভারতকে কত তাড়াতাড়ি করতে হবে। কারণ ভারত যদি তাড়াতাড়ি না করে, সেক্ষেত্রে চীন বসে আছে, তারা যেটা তৈরি করেছে সেটা ভালো কি খারাপ অন্য বিষয়, তারা সেটা বিক্রি করে দেবে পাশের দেশ পাকিস্তানকে। আর সেটা বিক্রি করে দিয়ে যাতে তারা কোনো রকম লাভ না নিতে পারে, সেই জন্যই ভারতকে দরকার অতি দ্রুততার সঙ্গে এই বিষয় নিয়ে কাজ করা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।